हाई फ्रेंड, नंतुस किचेने तुम्हारे स्वागत। आज के आमी तुम्हारे काछे एक रेसिपि निये एसेछि जेटा हच्छे पियाज शाक पोस्त। पियाज शाक तोमरा निश्चयई बाजारे देखेछो, जारा जानो ना तादेरके आमी बोले दिई। देखबे एक धरनेर शाक हय जार मध्य तलाय पियाज थाके। देखो এই যে পিয়াজটা দেখছো আমি এটাকে কেটে রেখেছি অবশ্য পিয়াজটা। তো পিয়াজটা তলায় থাকে, উপরে গাছটা থাকে, সেটাই হচ্ছে পিয়াজ শাক। ঠিক আছে, তো এই পিয়াজ শাক পোস্ত আমি তোমাদের করে দেখাবো। এটা দেখো পেঁয়াজগুলোকে আমি এরমভাবে কেটে নিয়েছি, এটা আমি পোস্তর মধ্যে ব্যবহার করব তার জন্য। আর শাকটাকে আমি কুচিয়ে নিয়েছি। এই যে এরকম সবুজ লম্বা লম্বা শাকগুলো হয়, তার তলায় পেঁয়াজ ধরে থাকে, সেটাই বলে পেঁয়াজ শাক। তোমরা বাজারে যদি কিনতে যাও কখনো এটা দেখবে, তাহলেই বুঝে যাবে। তো দেখো আমি এখানে অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি। আমার বড় কড়াই লাগবে, তাই আমি তেল কড়াইটাই ব্যবহার করছি। এর মধ্যে আমি একটু তেল আমি ব্যবহার করব, জাস্ট টু টিস্পুন আর কি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি তোমাদের সঙ্গে একটু বকি। আচ্ছা দেখো, এই তেলটা গরম হতে দাও, ততক্ষণে আমি তোমাদেরকে বলি পিয়াজ শাক পোস্তটা আমাদের এই সিজনে মানে শীতকালে প্রতি বছরই এরকম সময় এটা পাওয়া যায়, সব সময় অ্যাভেলেবেল না, তবে বেশি দিন থাকে না, মানে কিছুদিনের মধ্যেই ওটা গায়েব হয়ে যায় এবং বুড়ো হয়ে যায় বা পাওয়া যায় না, এরকম ব্যাপারটা থাকে। তো তার জন্য এটা তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয়, তাই আমি তোমাদেরকে দেখাতে শুরু করে দিয়েছি এটা। আচ্ছা আমার এটা গরম হয়ে গেছে তেলটা। এটার মধ্যে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, এই পেঁয়াজগুলো সব দিয়েই পোস্তটা বানাবে, তাহলে পোস্তটা খেতে খুব সুস্বাদু হবে। ভীষণভাবে সুস্বাদু খেতে হয়। আচ্ছা আমি পেঁয়াজটা পোস্ত কিন্তু শুধু করছি না, এর মধ্যে ছোটো ছোটো করে আলু দিচ্ছি। দুটো আলু আমি ছোটো ছোটো করে দিয়েছি, সেটাকে এখানে দিয়ে দিলাম একসাথে। এটাকে আমি এর সাথেই ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা একটু মুখটা চিড়ে চিড়ে দিয়ে দেবো। বেশ ঝাল ঝাল খেতে লাগবে। তোমরা যদি ঝালটা অ্যাভয়েড করতে চাও তো সেই কাঁচা লঙ্কাটা তাহলে কম দেবে বা দেবেই না, কোনো অসুবিধা নেই। এর মধ্যে আমি দেব একটু টমেটো। কেন দিচ্ছি তোমাদের বলছি। 2 চামচা আমি টমেটো মানে বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম, কারণ আমাকে আলুটা সেদ্ধ করতে হবে। শাকটাই কিন্তু প্রথমে দিয়ে দেবে না, শাক থেকে জল বার হবে এবং সেটা কমেও যাবে, তাহলে আলুগুলো সেদ্ধ হতে চাইবে না। এতে আমি নুনটা এখন আন্দাজ করে অল্প একটুই দিলাম, পরে টেস্ট করে বাকিটা দেব। একটু আমি হলুদ দিলাম, হলুদটা খুব বেশি দেবে না, সামান্য। তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। তোমরা যদি সাদা পোস্ত করতে চাও তাহলে হলুদটাকে স্কিপ করে যাবে, আর যদি একটু হলুদ দিয়ে বেশ একটু হলদে হলদে টাইপের দেখতে ভালো লাগে সেটা করলে তাহলে একটু হলুদটা দেবে। এটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা যেটা করবে সেটা। আচ্ছা এটাকে আমি এবার একটু আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব, যতক্ষণ পর্যন্ত আলুটা হাফ সেদ্ধ হয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত একটু ঢাকা দিয়ে হতে থাক, তারপর তোমাদের কাছে ফেরত আসছি। দেখো আমার আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে অলরেডি। তো আমি এবার কি করব, একটু চেক করে দেখে নিই। দেখো হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ শাক যেগুলো আছে কেটে রেখেছিলাম ওগুলো এবার দিয়ে দেব। কেন শাক থেকে জল বার হয় তোমরা সবাই জানো, সেই জন্যই
ওর জলেই বাকি আলুটা সেদ্ধ হয়ে যাবে এবং পেঁয়াজটাও শাকটাও মজে যাবে। আমি আগে নুন একটু দিয়েছিলাম, এখন আরেকটু দিয়ে দিলাম। দেখো আমার শাকটা একদম মজে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এরকম সময়ে পোস্ত বাটা দিয়ে দেব। দু চামচা পোস্ত বাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব, ভালো করে মাখিয়ে নেব। ঠিক আছে, আমি এবার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। এবার জিনিসটাকে শুকনো করব। তো এটাকে আমি বারবার নাড়তে থাকবো এবং তলায় যখন লেগে যাবে তো সেই পর্যন্ত আমি এটাকে ভালো করে নাড়বো এবং মানে কন্টিনিউ আমি এটাকে নাড়তে থাকবো। তাহলে এটা শুকনো শুকনো একটা ঝরঝরে পোস্ত হয়ে যাবে। তোমরা এরকম থকথকে পোস্ত খেতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় না এটা ভালো লাগবে। তো একটু বেশ শুকনো শুকনো পোস্তটা হলেই ভালো লাগবে। তো বাটি ধুয়ে জলটাও আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি কন্টিনিউ এইভাবে নেড়ে নেড়ে জিনিসটাকে শুকনো করে নেব। ঠিক আছে, তো আমি শুকনো করতে করতেই তোমাদের কাছে ফেরত আসছি। দেখ আমার তলায় কীরকম লেগে যাচ্ছে, দেখেছো? এইভাবে যখন লেগে যাবে তখন তোমার পোস্তটা রেডি হয়ে গেছে। একদম শুকনো করে ফেলেছি, দেখো ঠিক এইরকমই হবে। তোমরা তাহলে শিখে নিয়েছো পেঁয়াজ শাক পোস্ত কেমনভাবে হয়। অবশ্যই এটা করবে। আমাকে ছোট্ট করে লাইক আর কমেন্টে জানিও কেমন লেগেছে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পাশে বেল আইকনটা আছে, অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, আর কি আবার ফিরে আসবো যে কোনো একটা ভালো রান্না নিয়ে। আজকের মতো টাটা।